আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে ইসলাম ও নৈতিক শিক্ষার ৩য় অধ্যায়ের পাঠ 11 নিয়ে আলোচনা করব। আজকে পাঠের বিষয় শিক্ষা ও নৈতিকতা। শিক্ষা কি? শিক্ষার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? শিক্ষা কেন করতে হবে, শিক্ষা অর্জন করতে হবে কেন, শিক্ষার সংজ্ঞা, শিক্ষার গুরুত্ব, শিক্ষার সাথে নৈতিকতার কি সম্পর্ক, কি রিলেশন, এটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে কি শিক্ষা ও নৈতিকতা। ইতিপূর্বে তোমাদের সাথে নৈতিকতা নিয়ে আলোচনা করা হয়েছে সম্ভবত। আজকে শিক্ষার সাথে নৈতিকতার কি সম্পর্ক, কি কি একটা সামঞ্জস্যতা আছে, এটা নিয়ে আলোচনা করব। তো শিক্ষা কি? শিক্ষা সংজ্ঞাতে এখানে সাধারণ সংজ্ঞা হলো সঞ্চিত জ্ঞান এবং অভিজ্ঞতাকে নিজের জীবনে সফলভাবে প্রয়োগ করাকেই শিক্ষা বলে। সঞ্চিত জ্ঞানটা কি? যে জ্ঞান তুমি অর্জন করেছো তোমার পাঠ্য বই থেকে অথবা তোমার পারিপার্শ্বিক, পারিবারিক পরিবেশ, সমাজ, পরিবার, বিভিন্ন সোর্স থেকে তুমি যে জ্ঞানটা আহরণ করেছো, যে অভিজ্ঞতাটা অর্জন করেছো, সেই অভিজ্ঞতাটাকে নিজের জীবনে প্রয়োগ করতে হবে, নিজের সফলভাবে প্রয়োগ করতে হবে এবং তোমার পরিবারে, তোমার ব্যবহারে, তোমার সমাজে বিভিন্ন ক্ষেত্রে এর ভালো দিকটাই শিক্ষার ভালো দিকটা প্রয়োগ হলো শিক্ষা। এখন এই শিক্ষার সাথে তুমি যদি তোমার সঞ্চিত জ্ঞানের মধ্যে কোনো কুরুক্তি বা কোনো খারাপ কিছু অর্জন করে থাকো, সেটা পরিত্যাজ্য। সেটা পরিত্যাগ করে ভালো দিকগুলো, শিক্ষা যে সমস্ত দিকগুলো ভালো, যেটা মানুষের অভিজ্ঞতাকে, মানুষ যেগুলো তোমাকে প্রশ্রয় দিবে, যেগুলো মানুষ ভালো বলবে, যে মানুষগুলো, যে কার্যক্রমগুলো, যে অভিজ্ঞতাগুলো মানুষ পছন্দ করবে, সেই অভিজ্ঞতা, সেই জ্ঞানকে তুমি তোমার নিজের জীবনে সফলভাবে প্রয়োগ করবে এবং অপরকেও সেই জ্ঞান দ্বারা, সেই আলোকিত মানুষ হয়ে সেই জ্ঞান প্রয়োগ করে মানুষের কল্যাণ করাই হলো প্রকৃত শিক্ষা। শিক্ষা অনেক রকম হতে পারে। কেউ ভালো শিক্ষা, সুশিক্ষা অর্জন করে। সুশিক্ষিত মানুষ মাত্রই স্বশিক্ষিত, একটা কথা আছে। আর শিক্ষার পাশাপাশি, সুশিক্ষার পাশাপাশি আরেকটা আছে কুশিক্ষা। সুশিক্ষা বলে কি? সুন্দর আচরণ, ভালো ব্যবহার, কথাবার্তা, চালচলন, মার্জিত ব্যবহার, মার্জিত আচরণ, এগুলো হলো শিক্ষা। যার দ্বারা তুমি সমাজে একটা ভালো মানুষ, সৎ মানুষ, আদর্শ মানুষ, কল্যাণকর মানুষ হিসাবে পরিগণিত হতে পারবে। আর কুশিক্ষা হলো যে শিক্ষাগুলো, সেটাও একটা শিক্ষা, যে শিক্ষাগুলো সমাজে, পরিবারে, পারিপার্শ্বিকতায় আমাদেরকে হেয় প্রতিপন্ন করে, আমাদেরকে খারাপ মানুষ হিসাবে ধিকৃত করে, আমাদেরকে সমাজে নিকৃষ্ট মানুষের মধ্যে পরিগণিত করে, যেগুলো মানুষের সঙ্গে ঘৃণিত কাজ, সেই কাজগুলো শিক্ষা শেখালেও আমাদের সমাজের মানুষরা অর্জন করে, সেই জ্ঞানগুলো অর্জন করে। যেমন খারাপ কাজ করা, অন্যায় কাজ করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, ইত্যাদি ইত্যাদি সমস্ত কাজ, অন্যায় কাজ, অশ্লীল কাজ, বেহায়াপনা, এই কাজগুলো, এগুলো শিক্ষা অর্জন। সুদ খাওয়া, মদ খাওয়া, নেশা করা, সিগারেট খাওয়া ইত্যাদিও এই জ্ঞানগুলো অর্জন করতে হয়। মদ খাওয়া, এই জ্ঞানগুলো অর্জন যে করে, সেটাও একটা জ্ঞান। এই জ্ঞানগুলো তোমার জীবনে যদি প্রয়োগ করো, তুমি নিজেও ধ্বংস করবে, সমাজকে ধ্বংস করবে, পরিবারও ধ্বংস করবে। অতএব এই শিক্ষার মহান উদ্দেশ্য হলো তুমি নিজে সফলভাবে তোমার জীবনে পরিচালনা করবে, অপরকেও এই পরিচালনা করতে সাহায্য করবে। আর যখন তুমি তোমার জীবনে এই সঞ্চিত জ্ঞান, পাঠ্যপুস্তকের জ্ঞান,
তোমার পারিপার্শ্বিকতার জ্ঞান, যে জ্ঞানগুলো কল্যাণকর, তোমার জীবনে কল্যাণকর, অপরের জন্য কল্যাণকর, এটা তোমার জীবনে যখন প্রয়োগ করবে এবং তোমার পরিবেশে তোমার মানুষের জন্য কাজ করবে, তখন সেটা তোমার নিজেরও কল্যাণ হবে, অপরের কল্যাণ হবে, দেশের কল্যাণ হবে, জাতির কল্যাণ হবে। সর্বোপরি তুমি একজন ভালো মানুষ, আদর্শ মানুষ হিসেবে দেশ জাতির কাছে তুমি পরিগণিত হয়ে বলে বিবেচিত হবে। তাহলে আমরা এখানে শিখলাম যে শিক্ষার সংজ্ঞা কি? শিক্ষার সংজ্ঞা হলো সঞ্চিত জ্ঞান এবং অভিজ্ঞতাকে নিজের জীবনে সফলভাবে প্রয়োগ করাকেই শিক্ষা বলে। অর্থাৎ যে জ্ঞানটা তুমি অর্জন করতে পারছো, অভিজ্ঞতা অর্জন করছো, সেই অভিজ্ঞতা অর্জনটাকে তোমাকে তোমার নিজের জীবনে এবং পারিপার্শ্বিক জীবনে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে প্রয়োগ করতে হবে। আর এটাই হলো শিক্ষা। আচ্ছা, এখন এর পাশাপাশি আসলো সাধারণ শিক্ষা। ইসলামের শিক্ষা কি? ইসলামের শিক্ষা হলো যে শিক্ষাটা আমরা, যে জ্ঞানটা, যে অভিজ্ঞতাটা আমরা কি করি কোরআন এবং হাদিস থেকে অর্জন করতে পারি, সেটা হলো ইসলামী শিক্ষা। ইসলামী শিক্ষা বলতে বোঝানো হয়েছে যে শিক্ষা ব্যবস্থা ইসলাম এর পূর্ণাঙ্গ পরিপূর্ণরূপে তুলে ধরা হয়েছে এবং সেটাই হলো ইসলামী শিক্ষা। আর ইসলামী শিক্ষা কথা বলবো আমরা, আল্লাহ পাক আমাদের প্রতি একটা কিতাব নাযিল করেছেন, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআন। এই কোরআনের জ্ঞান আল্লাহ পাক কোরআনে বলতেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, অর্থাৎ আমি এমন একটি কিতাব, হে রাসূল আপনার প্রতি আমি এমন একটি কিতাব, এমন একটি পুস্তক, এমন একটি গ্রন্থ অবতীর্ণ করেছি, নাযিল করেছি, যেটার মধ্যে পৃথিবীর মানুষের জন্য কোনো কিছু বাদ নাই, পরিপূর্ণ একটা কিতাব। আর ইসলাম এমন একটা ধর্ম, যে ধর্মটা হলো কমপ্লিট কোড অফ লাইফ, অর্থাৎ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আর পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা পরিচালনা করতে যার অনুসরণ করতে হবে সেটা হলো আল কোরআন। আল কোরআন যে শিক্ষা, যে নিয়ম, যে আইন, যে কানুন, এইগুলোর থেকে জ্ঞান অর্জন করা, এগুলো থেকে শিক্ষা অর্জন করা, এটাই হলো ইসলাম শিক্ষা। আল কোরআনের পরে আসবে হলো হাদিস, আল হাদিস, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ, আদর্শ, অনুমতি, নিষেধ, এগুলো মেনে চলা, এগুলো পঙ্খানুপুঙ্খানুভাবে পালন করাই হলো হাদিস। আর এটাই হলো হাদিসের শিক্ষা। অর্থাৎ কোরআন ও হাদিসের সমন্বয়ে যে শিক্ষা অর্জন করা হবে, যে শিক্ষার মাধ্যমে জীবন পরিচালনা করা হবে, যে শিক্ষার দ্বারা মানুষকে সমাজে পরিচালিত করতে পারে, যে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে না, মানুষকে একত্রিত করে, মানুষের মধ্যে ভালোবাসার বন্ধন, সহমর্মিতা, এগুলো শিক্ষা দেয়, সেটাই হলো কোরআন ও হাদিসের শিক্ষা। আর এই শিক্ষা সাধারণ শিক্ষার পাশাপাশি আমাদেরকে সততা, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, ইহকাল এবং পারকালিক সকল কিছুর জন্য, আমার ইহকালের বাঁচার জন্য, পরকালের শান্তির জন্য আমাকে এই ইসলামী শিক্ষার একান্ত প্রয়োজন। যার জন্য তোমাদের পাঠ্যপুস্তকে নবম অধ্যায়ে যেন তোমরা জীবনে এখন থেকে তোমাদের মধ্যে ইসলামী শিক্ষার আলো, ইসলামী শিক্ষার জ্ঞান, ইসলামকে তোমরা জানতে বুঝতে পারো, এজন্য তোমাদের পাঠ্যপুস্তকে এই পাঠটা ইনক্লুড করা হয়েছে, এই পাঠটা সংযোজন করা হয়েছে। এটা কি? শিক্ষা ও নৈতিকতা। তাহলে কি করবো আমরা? সাধারণ শিক্ষা তো গ্রহণ করবোই। সাধারণ শিক্ষা যেমন বাংলা, ইংরেজি, অঙ্ক, রসায়ন, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ইত্যাদি শিক্ষা আমাদের পার্থিব জগতে গেলে শিক্ষা করতে হবে, এগুলো আমাদের কল্যাণ। পাশাপাশি আমাদের নিজের জীবনকে পরিচালনা করার জন্য ইহকালের ভালোর জন্য, পরকালের ভালোর জন্য, আখিরাতের ভালোর জন্য, এই জীবনটাই আমাদের শেষ জীবন নয়। আমাদের পরকালে আর একটা জীবন আছে, যে জীবনকে আমাদেরকে পরিচালনা করতে হবে, যে জীবন আমাদের পুরস্কৃত করা হবে, আমাদের ভালো কাজের জন্য পুরস্কৃত করা হবে, মন্দ কাজের জন্য তিরস্কৃত করা হবে। তো সেই জীবনটার জন্য আমাদের ইসলাম শিক্ষার প্রয়োজন অবশ্যই, অবশ্যম্ভাবী। আমাদেরকে জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। তাহলে কি আমরা সাধারণ শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষাও অবশ্যই গ্রহণ করব। আর সঞ্চিত জ্ঞানের দ্বারা অভিজ্ঞতাকে নিজের জীবনে সফলভাবে প্রয়োগ করবই এবং পাশাপাশি ইসলামী শিক্ষা গ্রহণ করব এবং ইসলাম অনুযায়ী, কোরআন ও হাদিস অনুযায়ী জীবনকে পরিচালিত করবো। আমরা যারা মুসলিম তারা অবশ্যই এটা পরিচালনা করবো, যাতে আমরা কি নিজের জীবনটাকে সুন্দর, সৎ এবং সফলভাবে পরিচালনা করতে পারি। এটাই হলো শিক্ষার মূল উদ্দেশ্য। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইসলামী শিক্ষা কি।
আচ্ছা, আর শিক্ষাটা অর্জন করবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের যা দেন তা গ্রহণ করো, আর তোমাদের থেকে যা নিষেধ করেন সেটা থেকে বিরত থাকো। সূরা হাসর। কোন হাদিস ব্যতীত ইসলাম ধর্ম বিষয়দের ঐক্যমত ও তাদের সাদৃশ্য, অভিমত, কিয়াস ইসলামের শিক্ষার যথাক্রমে তৃতীয় ও চতুর্থ উৎস। তো একজন মুসলমানের ব্যক্তির জীবন থেকে শুরু করে জীবনের সর্বস্তরে আল্লাহর বিধান মেনে নেওয়া, তার সন্তুষ্ট অর্জন করাকে ইসলামী শিক্ষার মূল উদ্দেশ্য বলা হয়। অর্থাৎ আল্লাহকে একক মনোবাক্যে তাকে মেনে নেওয়া, তার অর্জন করা, তার শিক্ষা গ্রহণ করা, তাকে আল্লাহকে সকল সত্তার উপরে মনে করা, তিনি আমাদের খাওয়ান, তিনি আমাদের পড়ান, তিনি আমাদেরকে জীবন পরিচালনা করেন, এটা মেনে নেওয়া এবং সেই অনুসারে কাজ করা, এগুলো ইসলামী শিক্ষার মূল গুরুত্ব। এরপরে তাহলে আমরা বুঝলাম কি যে শিক্ষা আমাদের অর্জন। আল্লাহ রাসূল বলেছেন তোমরা যদি শিক্ষা অর্জন করো, কোরআন মাজিদের প্রথম বাক্যটাই, প্রথম সূরাটাই যখন নাযিল হয়, হেরা পর্বতে যখন নাযিল হয়, তখন প্রথম কথা হলো ইকরা। ইকরা শব্দের অর্থ হলো পড়ো। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক বলেন হে রাসূল আপনি পড়ুন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়ুন আপনার প্রভু নামে যিনি আপনাকে সৃষ্টি করেছে, খালাকাল ইনসানা মিন আলাক, মানুষকে সৃষ্টি করেছে আলাক দ্বারা। অতএব কী করতে হবে, তোমাকে এই পড়তে হবে, জানতে হবে, শিখতে হবে, শিক্ষা অর্জন করতে হবে, নৈতিকতা জানতে হবে এবং এই শিক্ষার মূল উদ্দেশ্যকে তোমার জীবনে সঞ্চিত জ্ঞান আহরণ করার মাধ্যমে তোমাকে এই জ্ঞানের পরশে, জ্ঞানের আরোহণে তোমাকে সঞ্চিত জ্ঞান দ্বারা মানুষের জীবনকে উন্নতির সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে। অতএব শিক্ষা অর্জন অবশ্যই করতে চীন দেশে হলেও, সেখানে গেলে সুদূর চীন দেশে হলেও সেখানে গিয়ে তোমার শিক্ষা অর্জন করতে হবে। আজকে আমাদের শিক্ষা অর্জন, শিক্ষার সংজ্ঞা, এরপর আসলে নৈতিকতা। আচ্ছা, নৈতিকতা কি? নৈতিকতা হলো সৌজন্যমূলক সততা, সদাচার, তারপরে সৌজন্যমূলক আচরণ, মিষ্টি কথা, নৈতিকতা, নীতির অনুসরণ করা। অনৈতিক কোনো কাজ করলে সমাজে যেন তুমি ঘৃণিত হও, সমাজের মানুষ তোমাকে ধিক্কৃতি দেয়, তুমি যদি বিশাল কিছু হয়ে থাকো, তুমি যদি মাস্তান হয়ে থাকো, তুমি নেতা হয়ে থাকো, তোমাকে হয়তো ভয়ে কিছু বলবে না মানুষ। তোমাকে তোমার ভয়ে, তোমার আত্মমর্যাদা, তোমার গৌরব, তোমার অহংকার, তোমার শক্তি, তোমার সামর্থ্যের জন্য তোমাকে মানুষ বলবে না, কিন্তু অন্তরে অন্তরে তোমার ঘৃণা করবে। এটা তোমার কি অনৈতিক কাজের জন্য, যেটা মানুষ, সমাজের মানুষ, পরিবারের মানুষ সবাই তোমার ঘৃণিত করে, ঘৃণা করে। এটা হলো অনৈতিকতা। নৈতিকতা কি? নীতির অনুসরণ করা। তোমার যে কাজগুলো তুমি একটা শিক্ষার্থী, তোমাকে দিয়ে বোঝায় তুমি একজন শিক্ষার্থী, তুমি বড়দের সম্মান করবে, ছোটদের স্নেহ করবে, পিতামাতার কথা শুনবে, নিয়মিত বিদ্যালয়ে আসবে, পড়ালেখা করবে, ইত্যাদি কাজ যখন করবে, তখন তোমার মধ্যে নৈতিকতা প্রকাশ পাবে, আর তোমাকে সবাই সম্মান করবে। তুমি ভালো কর্ম করছিলে, খুব ভালো, তার পড়ালেখা ভালো, আদব কাদব ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এটা হলো নৈতিকতা। অর্থাৎ নীতির অনুসরণ করা, চরিত্রবান হওয়া, সব কিছুর সমন্বয় নৈতিকতা। মানুষের দৈনন্দিন জীবনের চালচলন, ওঠা বসা, আচার ব্যবহার ইত্যাদি যে দিকগুলো প্রশংসনীয়, গ্রহণযোগ্য, সে হলো নৈতিক গুণ সম্পন্ন ব্যক্তি। তোমার মধ্যে যে আচরণগুলো যদি গ্রহণযোগ্য হয়, গ্রহণীয় হয়, অগ্রহণীয় না হয়, তোমার মধ্যে খারাপ গুণগুলো, খারাপ দিক, একজন মানুষের মধ্যে 2টা দিক থাকে। আসলে নফসে আম্মারা, নফসে মুতমাইন্না। নফসে আম্মারা একটা মানুষকে সবসময় খারাপ দিকে পরিচালিত করে, ধাবিত করে। খারাপের পথে চলো, আজকে না যে চলো আড্ডা দিই, চলো ওখানে যাই, সিনেমা দেখি, ইত্যাদি করি, মানুষের ক্ষতি করি, কাছে ফল পাই, ইত্যাদি নফসে আম্মারার কাজে করি। আর নফসে মুতমাইন্না একজন মানুষকে ভালোর দিকে পরিচালিত করে। তো তুমি যদি তোমার জীবনটাকে সুন্দর পথে, নৈতিকতার পথে পরিচালিত করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই নফসে মুতমাইন্নার পথ অনুসরণ করতে হবে। সেটা কি? সেটা তোমাকে ন্যায়বান হতে হবে, সত্যবাদী হতে হবে, তারপরে বদান্যতা তোমার মধ্যে থাকতে হবে, দানশীলতা থাকতে হবে, সহনশীলতা থাকতে হবে, তারপরে অপরের মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে। তুমি তোমার শক্তি আছে, তুমি সামর্থ্য, তুমি তাকে উদাহরণ করে দিলে, তুমি তাকে কথা বলতে দিলে না, তোমার শক্তি বেশি, তার শক্তি কম, তার সামর্থ্য কম, তুমি তাকে শ্রদ্ধা করে দিলে না, তোমার তাকে সহ্য করতে হবে, তার মতামতকে তোমাকে বলার অবকাশ দিতে হবে। এটাই হলো নৈতিকতা। সাধারণভাবে নৈতিকতা বলা হলো যে তোমার মধ্যে
যে আচরণগুলো মানুষের মধ্যে গ্রহণীয়, গ্রহণযোগ্য, গ্রহণতা পাবে, সেগুলো হলো নৈতিকতাশীল মানুষ। আর এই নৈতিকতা মানুষই পৃথিবীতে তারা বড় কিছু না হতে পারলেও মানুষ যখন মারা যাবে, এই নৈতিকতা মানুষ, নৈতিকশীল মানুষ, ন্যায়বান মানুষের কথা মানুষ মনে রাখবে। আর তোমার টাকা আছে, পয়সা আছে, ধন সম্মান সবই আছে, কিন্তু তুমি অনৈতিক কাজ করে এত বড় বিশাল কিছু হয়ে গেছো, কিন্তু তোমার মরার পরে তোমাকে কেউ তোমাকে চিনবে না, কেউ তোমাকে ডাকবে না, কেউ তোমার কথা মনে রাখবে না। পৃথিবীতে এগুলি সত্য, এর অনেক উদাহরণ আছে যেটা আমরা বলতে পারি। অতএব কী করতে হবে? আমাকে নৈতিকতা, নৈতিক আদর্শমূলক কাজ অবশ্যই করতে হবে, নীতির অনুসরণ করতে হবে, নীতিমূলক কাজ করতে হবে, মানুষ সদুপদেশ দিতে হবে। নিজে যেমন আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়াতানাহানা আনিল মুনকার ওয়া নাহি আনিল মুনকার, অর্থাৎ তুমি সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। এটা হলো একজন সৎ ব্যক্তির কাজ, ইমানদার ব্যক্তির কাজ। তুমি রাস্তাতে যাচ্ছ, একজন অন্যায় কাজ হচ্ছে, তুমি মুখ দিয়ে নিষেধ করো। পারলে তুমি প্রথম কাজ হাত দিয়ে বাধা দাও, তোমার সে সামর্থ্য নাই তুমি মুখ দিয়ে বলো, তোমার সে সামর্থ্য নাই তুমি মনে মনে ঘৃণা করে চলে দাও। আর এটা হচ্ছে সর্বনিম্ন ইমানদারের লক্ষণ। অতএব আমাকে করতে হবে, যদি আমরা নাও পারি, এখন সমাজে অবস্থা এমন যে আমরা মুখ দিয়ে বলতে পারি না, হাত দাঁত বলাই যাবে না, হাত দাঁত নিষেধ করাই যাবে না, তারপরে অন্তরতে ঘৃণা করতে হবে। সমাজের এরকম অবস্থা। যাই হোক, এটা হলো শিক্ষার নৈতিকতা, শিক্ষার গুরুত্ব। শিক্ষা আমাকে গ্রহণ করতে হবে। মরণ থেকে দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষার গুরুত্ব অপরিসীম। শিক্ষা গ্রহণ করতে হবে। শিক্ষা ছাড়া কোনো জাতি অগ্রসর হতে পারেনি। শিক্ষা গ্রহণ অনিবার্য। একজন শিক্ষিত মানুষ সমাজের সম্পদ, সমাজের ধন, সমাজের বিকশিত মানুষ যদি জীবন করতে চায়, অবশ্যই শিক্ষা গ্রহণ করতে হবে। শিক্ষা ছাড়া কোনো উপায় নাই। যে জাতি যত বড় শিক্ষিত, সে জাতি তত উন্নীত। আজ আমাদের দেশে শিক্ষিত মানুষের সংখ্যা কম, আমাদের দেশে তত উন্নতি কম। তারপর ব্রিটিশরা, আমাদের ধর্মের ব্রিটিশরা শিক্ষিত বেশি, ওদের সমাজে উন্নতি বেশি। যারা যত শিক্ষিত হবে, যারা যত শিক্ষা অর্জন করবে, এবং শিক্ষাটা কি শিক্ষা? সুশিক্ষা। সুশিক্ষিত মানুষ মাত্রই স্বশিক্ষিত। তোমাকে শিক্ষিত করে দেবে না, তোমাকে নিজেকেই শিক্ষা অর্জন করতে হবে, সুশিক্ষিত হতে হবে, সমাজ, জাতি, দেশ গঠনে তোমাকে এগিয়ে আসতে হবে। এটাই হলো ইসলাম এবং কোরআন এবং হাদিসের মূল কথা। অর্থাৎ তোমাকে কী করতে হবে? অবশ্যই শিক্ষা অর্জন করতে হবে, শিক্ষার গুরুত্ব বুঝতে হবে, শিক্ষার সম্বন্ধে কাজ করতে হবে। বা ফারাক নাকি কিতাবি শাহিন, এই কিতাবটা এমন একটা কিতাব যে কিতাবের কোনো কিছু বাদ দেওয়া হয়নি। অবশ্যই এ সম্বন্ধে তোমরা আরও বিস্তারিত জানতে পারবে। আজকে আমি তোমাদেরকে শিক্ষা নৈতিকতা সম্বন্ধে ততটুকু আলোচনা, ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আরও বলার চেষ্টা করবো। প্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো থাকো, সুন্দর থাকো। বাইরে গেলে অবশ্যই মাস্ক পরে যাবে, আর বেশি বেশি ঘন ঘন সাবান দিয়ে অন্তত 20 সেকেন্ড হাত ধুতে করবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।